দেখতে দেখতে পুজো প্রায় চলেই এলো। আর বেশি দিনের বাকি নেই, মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, বলতে গেলে একটি মাসের অপেক্ষা। পরের মাসে ঠিক এই সময় মহালয়া শেষ হয়ে গেছে। 21শে সেপ্টেম্বর মহালয়া পড়েছে এবছর। তাহলে বেশি দেরি কিন্তু নেই এবছর পুজোয়। আর এখনই হয়তো কলকাতা থেকে মফস্বল গলিগালা এদিক ওদিক থেকে ঘোরাঘুরি করলেই আমরা দেখতে পাবো বিভিন্ন প্যান্ডেলের কাঠামো। কুমারটুলিতে গেলে দেখতে পাবো যে মায়ের প্রতিমায় তুলির টান চলছে। বিভিন্ন কিছু আমরা সবসময় অবজার্ভ করতে থাকি যে পুজো আসলে যে পুজোর আলোকসজ্জা, মণ্ডপে চারিদিকে যে সেজে উঠবে, রাত্রি জেগে প্যান্ডেলে ঠাকুর দেখা, আরও কত কি, ঢাকের আওয়াজ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজ কথা বলবো পুজোর প্রস্তুতি নিয়ে। নমস্কার, আমি সৌরভ। সোজালোকের 50তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক। প্রথমে একটা পুজোর প্রস্তুতির আগে ছোট একটা কথা বলি। কখনো কখনো দেবতারাও ভুল করে ফেলেন। তারা অসুরদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদেরকে শক্তি এবং সামর্থ্য দিয়ে থাকে, তাদের আশীর্বাদ করেন। সেটা পরে কিন্তু অসুরকুলের জন্য একটা আশীর্বাদ হয়ে ওঠে, আর অসুরেরা মনে করেন আমরাই পৃথিবীর অধীশ্বর। তখনই জন্ম হয় মা মহামায়া, আদিশক্তি বা মা দুর্গা। আমরা প্রত্যেকেই জানি যে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় পড়েছি, আমাদের যে পালনকর্তা বা সৃষ্টিকর্তা যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, তারা তাদের কোনো সিঙ্গেল শক্তি কোনো কারো ভেতরে দিয়ে তৈরি করতে পারছিলেন না কিছু। সেক্ষেত্রে তাদের 3টে শক্তি একত্রিত হয়ে জন্ম হয় মা মহামায়ার। ভগবানই তৈরি করেন এই মহামায়ার এক রূপ, আর তিনি এই দুষ্টের দমন করেন। পৃথিবীকে এই অসুরের যে শক্তি বা অসুরদের যে অত্যাচার, সেটা থেকে রক্ষা করেন। এই মা মহামায়ার সৃষ্টি হয় অসুর দমন করার জন্য। বলা হয় পৃথিবীর সব মায়ের শক্তি একত্রিত হয়ে মা দুর্গাকে বানানো হয়। প্রত্যেক বছরই মা দুর্গা আসেন সব অশুভ শক্তিকে দমন করার জন্য, আবার নিজের বাড়ি কৈলাস ফিরে যান, যাতে আমরা আগামী বছরটা ভালোভাবে কাটাতে পারি, আনন্দে এবং সুখে কাটাতে পারি। এখনই বিভিন্ন জায়গাতে কেনাকাটার ধুম পড়ে গেছে। কিছুদিন বাদেই প্যান্ডেলে প্যান্ডেলে বিভিন্ন আলোকসজ্জা, ঢাকের আওয়াজ এটায় গমগম করবে এবং মানুষজনের ভিড় উপচে পড়ার মতো। কেন হবেই না কেন? দুর্গা পুজোর জন্যই তো আমরা প্রতিটা বছর অপেক্ষা করে থাকি। এটাই তো আমাদের আবেগ। দুর্গাপুজো শুধু দেবীর আগমন নয়, আমাদের সংস্কৃতি, আমাদের এক বছরের অপেক্ষা, আমাদের সবথেকে বড় উৎসব এই দুর্গা উৎসব। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানাবেন। দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্টে। ধন্যবাদ।